শান্তিতে যে বসে একটু খাবো সেই টাইমটুকু আমার আর নেই। আজকে এতটাই লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠেছি ওই 9টা নাগাদ। বাসি কাজ ছেড়ে টিফিন করতে আমার প্রায় 12টা মতন বেজে গেছিলো। তাই সকালের খাবারটা দাঁড়িয়ে রান্না করতে করতেই খাওয়া শুরু করে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে একটু দুধ ছিল সেটাকেই গরম করে নিচ্ছি। আজকে আর আমি রান্না করব না, আমি শুধু সবজি জোগাড়টা করে দেবো, রান্না করবে আমার শাশুড়ি মা। তোমরা আমাকে বলতেই পারো সবসময় শুধু মায়ের গুণগান করো, ওই তো শাশুড়ি কি সুন্দর রান্না করে দিচ্ছে, তাহলে শাশুড়ির গুণগান কেন করো না? জন্মের পর থেকে 25 বছর পর্যন্ত জানতাম ওটা আমার মা। বিয়ের পর থেকে বরের মাও হয়ে গেল আমার মা। 25 বছর পর সেই মাকে মা বানাতে আমার তো একটু টাইম লাগবে। মায়ের নাম ধরে সম্বোধন করলেই তো আর মা হয়ে যায় না। আসলেই মা হতে গেলে অনেকটা টাইম লেগে যায়, সেটা আমার ক্ষেত্রেও আর ওনার ক্ষেত্রেও, দুদিক থেকেই। আর এই রকমভাবে মেনে নিলেই জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। বেশি মা বা বেশি বৌমা হতে গেলে সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। কারণ আমরা সবাই জানি শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, আর বৌমাও কখনো মেয়ে হতে পারে না। তাই যেরকম সম্পর্ক আছে সেরকমই থাক, একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মানটা থাকলেই হবে। সবজিটা কেটে নিয়েছি, আর যেহেতু কাজ নেই তাই চলে যাব সামনে। আকাশের অবস্থা খুবই খারাপ, 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্ধ হওয়ার নাম নেই। যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমার জামা প্যান্ট রোজই ধুতে হয়, তাই জামা প্যান্টগুলো কোথায় দেবো সেটাই একটা বড় চিন্তা। 2 দিন বৃষ্টি হতেই সব জায়গায় দড়ি টাঙিয়ে দিয়েছি, ডাইনিংয়েও টাঙিয়ে দিয়েছি দড়ি, আর সিঁড়ি ঘরেও। তাও আমার কাপড় মেলার কোনো জায়গায় পাচ্ছি না। এবার বাকি আছে ঘরটা। ডাইনিংয়ে আর সিঁড়িতে যেহেতু হাওয়া পাই না, জামা প্যান্টগুলো শুকাচ্ছে না। ঘরে দড়ি টাঙালে সারা রাতি হাওয়া পাবে, তাই যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো ঘরে এনেই দিলাম, যাতে হাওয়াতে পুরোটা শুকিয়ে যায়। এই ঘরের বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, এটা যে পাল্টাবো সেই সাহসটুকুও পাচ্ছি না। আকাশের যা অবস্থা, কোথায় শুকনো করতে দেবো? আর বিছানার উপরে দেখো কত জামা প্যান্ট ভর্তি হয়ে গেছে, ঠিকভাবে শুকনো হচ্ছে না বলে তাই ভাঁজ করেও তুলে দিতে পারছি না। শুকনো জামা প্যান্টগুলো তো ঘরে নিয়ে চলে এসেছি, আর উপরে যে দড়িটা ফাঁকা হয়ে গেছে সেখানে যাব ভিজা জামা প্যান্টগুলো মেলে দিতে। ভিজা জামা প্যান্টগুলো মেললে ঘরের মধ্যে এমনি স্যাঁতস্যাঁতে ভাব আরও হয়ে যাবে। বৃষ্টির ফোঁটা বন্ধ নেই, এদিকে জামা প্যান্টও শুকাচ্ছে না, আর ছাদের উপরে গাছগুলো জল ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম জামা প্যান্টগুলো মেলে একবার ছাদ থেকে ঘুরে আসবো। এই যে এই জায়গাটা বলেছিলাম যেটা দেখলেই আমার কান্না পায়, সেটা মোটামুটি একটু পরিষ্কার করেছি। সেই ভিডিও আর করতে পারিনি, এত ধুলো এত নোংরা ছিল, আর আমি সেরকম টাইম পাই না। দুপুরবেলা ছেলে যখন ঘুমায় তখন এই জায়গাগুলো আমি পরিষ্কার করি। ওই টাইমটুকুর মধ্যে আমার কত কাজ, ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস দেওয়া, আর আমি যখন ঘর ঝাড়ি তখনও আমার কাছেই থাকতে চায়। ওর এই কাজগুলো দেখতে খুব ভালো লাগে, আমাকে অনেক হেল্পও করে। কিন্তু যে জায়গাগুলো অনেক ধুলো সেগুলো তো ওর জন্য ভালো না, তাই ও ঘুমিয়ে পড়লেই আমি কাজগুলো করি। ছাদে চলে এসেছি, দেখেছো টবের মধ্যে কত জল জমে গেছে। ভাগ্যে এসেছিলাম, বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি, মিনমিন করেই পড়েই চলেছে। আর এই বর্ষাকালে এত আগাছা জন্মে যায়, যতই পরিষ্কার করো 2 দিন না যেতে যেতেই ওরা আবার ঠিক বেরিয়ে যায়। আবার দেখছি জোরে বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি করে চলে যেতে হবে এবার নিচে। যেটুকুনি যা পেরেছিলাম পরিষ্কার করে দিয়েছি, আবার পরে একদিন এসে পরিষ্কার করতে হবে। গাছের পেছনে কত যে খাটনি, যারা লাগায় তারা জানে। কিন্তু যখন এদেরকে দেখতে পাই সব কষ্ট বিলীন হয়ে যায় এদের কাছে। বৃষ্টি পড়েতেও ফুলগুলো নুয়ে গেছে, যখন ফুটে থাকে খুব সুন্দর লাগে দেখতে।